আসসালামু আলাইকুম সকলকে। ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণের নতুন পর্বে আপনার সকলকে স্বাগতম। আজকে আমাদের উল্লেখিত বিষয় হচ্ছে সরল সমীকরণ, বা যেটাকে বলা হচ্ছে কি লিনিয়ার ইকুয়েশন। সরল সমীকরণ কাকে বলে সেটা আমরা এখন দেখব। অজ্ঞাত রাশি, যেটাকে আমরা অজানা রাশি বা চলক হিসেবে সংজ্ঞায়িত করে থাকি, অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণই হলো কি সরল সমীকরণ। এখন যেমন আমরা লক্ষ্য করতে পারি, এখানে কী দেওয়া আছে, 2x - 5 = 0। এখানে অজ্ঞাত রাশি বা চলককে আমাদের এখানে x, যার মান কি আমাদের জানা নেই, এগুলো কি 0 দেওয়া আছে। আমরা জানি আমাদের সমীকরণ হতে হলে কী হতে হবে, দুটো জিনিস থাকা হবে ক্রাইটেরিয়া। সেটা হচ্ছে একটা আমাদের কী হবে, একটা সমান চিহ্ন হতে হবে, আরেকটা কি হতে হবে, আমাদের একটা চলক থাকতে হবে। তো 2x - 5 = দেওয়া আছে 0 আছে, তাহলে সেটা কী হবে, আমাদের সমীকরণ হবে। ঠিক তেমনিভাবে y + 3 = 10 দেওয়া আছে, যেখানে y হচ্ছে কি একটি চলক এবং 10 সমান চিহ্ন দেওয়া আছে একটা, তার কি সেটা একটা সমীকরণ। এখানে একঘাত বিশিষ্ট বলতে কি বোঝানো হয়েছে দেখো, আমাদের চিন্তা করে থাকি এই যে এখানে x আছে, এখানে y আছে, তাহলে কি x এর উপরে কি একটা পাওয়ার আছে, অবশ্যই কি একটা সমান পাওয়ার আছে। সেই পাওয়ারটা কত, সেই পাওয়ারটা হচ্ছে 1। এখানে কি আছে, আমার 1 আছে পাওয়ার, ঠিক না? তো এই যে এখানে x এর পাওয়ার হচ্ছে বা x এর সূচক হচ্ছে কত, আমাদের এখানে 1, একই বলা হচ্ছে কি আমাদের একঘাত বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে? তাহলে অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ হলো কি সরল সমীকরণ, যেটা উদাহরণ হচ্ছে 2x - 5 = 0, y + 3 = 10 এবং 2x - 1 = x + 3, x + 4 ইত্যাদি। কেন, এদের প্রত্যেকটি এক চলক বিশিষ্ট এবং একঘাত বিশিষ্ট সমীকরণ। একক কাজ কি বলেছে, তোমরা প্রত্যেকে কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লেখো। তোমার লেখা সমীকরণটি কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করে থাকো। দেখো আমরা খুব সহজে কী করতে পারবো, আমরা এখানে খুব সহজে নির্ণয় করতে পারবো যে এটা কোনটা হচ্ছে আমাদের সরল সমীকরণ কিনা। আমাদের লক্ষ্য করি, আমাদের প্রথম যদি আমরা একটা ইকুয়েশন টানা হয়, আমরা লিখলাম এখানে x + 3 = 2। তো এটা কি একটি একঘাত বিশিষ্ট সরল সমীকরণ, কারণ কি এখানে একটি চলক আছে যার কি আমার পাওয়ার বা সূচক কত হচ্ছে আমাদের 1, এবং কি এখানে কি আছে বলতো, এখানে একটা কি আছে, চলক আছে। আচ্ছা, আমি এক উদাহরণ দিতে পারি, এখানে y - 2 = 5, এটা কি একটি একঘাত বিশিষ্ট বা সরল সমীকরণ। 3 নাম্বার লিখতে পারি আমরা এখানে z + 2 = কত, 5, এটা কি একঘাত বিশিষ্ট সমীকরণ। 4 নাম্বার লিখতে পারি a + 10 = 15, এটা কি একটি সরল সমীকরণ। আমরা আরেকটা সরল সমীকরণ লিখতে পারি, যে কোনো একটা দিলেই হবে, b এখানে 7 = 8, এটা কি একটি সরল সমীকরণ। দেখি পরবর্তী কী লিখেছে। বাস্তব সমস্যা এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ। আমাদের যে বাস্তব যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করছি। নিচের ছকের বাস্তব সমস্যাগুলোকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করে ছকটি পূরণ করো। এক্ষেত্রে তুমি তোমার পছন্দ মতো অজানা রাশি, অর্থাৎ আমরা যেখানে x ধরতে পারি, আমরা y ধরতে পারি, আমরা z ধরতে পারি, আমরা a ধরতে পারি, আমরা b ধরতে পারি, সেটা আমাদের ইচ্ছে মতো আমরা কি ধরে নিব, চলক বা অজানা রাশিটা ধরে নিব। দেখো কি লিখেছে, এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে, এখানে দেওয়া আছে বর্ণনা, এখানে দেওয়া আছে অজানা রাশি, আর এখানে দেওয়া আছে কি সমীকরণটা কি হবে। দেখো কি লিখেছে এখানে 1 নম্বর প্রশ্নে, রাজুর বয়স 12 বছর, মিথা রাজুর চেয়ে 3 বছরের ছোট। রাজুর বয়স দেওয়া আছে 12 বছর, মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট। তো আমি ধরে নিলাম এখানে অজানা রাশি, আমার কি এখানে রাজুর বয়সটা জানা আছে, কিন্তু মিতার বয়স কি জানা আছে, অবশ্যই জানা নাই। তো সেটা কি হবে, অজানা রাশি বা চলক কোনটা হবে, মিতার বয়সটাকে আমি কি ধরবো, অজানা রাশি বা চলক হিসেবে ধরে নিব। তো আমরা এখানে ধরে নিলাম অজানা রাশি বা চলক কি মিতার বয়স x বছর, কারণ কি মিতার বয়সটা আমার এখানে জানা নাই, আমাকে বলতে সমীকরণ নির্ণয় করার জন্য। আচ্ছা দেখো তো, আমরা এখানে বললাম মিতা রাজুর থেকে 3 বছরের ছোট। কে ছোট, রাজুর থেকে মিতা ছোট। তাহলে যদি মিতার বয়স যদি x হয়, তার সাথে যদি আমরা 3 কি করেছি, যোগ করে দিই, সেটা কার সমান হবে, সেটা হবে অবশ্যই কি, সেটা রাজুর সমান হবে। জন্য কি লিখেছে, x + 3 = কত, 12। আমরা জানি সরল সমীকরণ হোক আর সমীকরণই যাই হোক, আমাদের সমীকরণ কি হতে হবে, আমাদের বাম পাশ এবং ডান পাশ অর্থাৎ দুই পাশে কি হতে হবে, সমান হতে হবে। মিতার বয়স যদি x বছর হয়, সেই রাজুর থেকে 3 বছরের ছোট, তার মানে হচ্ছে মিতার সাথে যদি আমি 3 বছর যোগ করে দিই, তাহলে সে কার হবে, সেই হবে রাজুর বয়সের সমান। এই জন্য কি এখানে x + 3 = কত, 12। পরাঙ্ক লক্ষ্য করি, একটি সংখ্যার দ্বিগুণের সাথে 7 যোগ করলে সংখ্যাটি 21 হবে। একটি সংখ্যার দ্বিগুণের সাথে যদি একটি সংখ্যা অয় হয়, তাহলে একটি সংখ্যার দ্বিগুণ কি হবে, অবশ্যই কি হবে, আমাদের 2y, নাকি অবশ্যই আমাদের কি হবে, 2y হবে। তার সাথে কি করতে হবে, 7 যোগ করতে হবে, মানে 7 যোগ করলে সেটা কি হবে, যোগফলটা 21-এর সমান হবে, বা কি 21 হবে। তাহলে আমরা কি লিখতে পারি, সমীকরণটা কি হবে বলতো, আমার যদি হয় কি, এখানে 2y আমার দ্বিগুণ হলো সংখ্যাটার, প্লাস এখানে কি দেওয়া আছে, +7 দেওয়া আছে, 7 যোগ করতে হবে, সেটা কি হবে, সেটা হবে আমার 21-এর সমান। দেখো বুঝতে পেরেছো বলে করে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখা হোক, তোমার কাছে থাকা কিছু চকলেট থেকে তুমি তোমার ছোট বোনকে 5টি চকলেট দেওয়ায় তোমার 4টি চকলেট থাকলো। একটু আস্তে করে পড়লে কিন্তু তোমরা উপরে কি হয়ে যায়, সমাধানটা নিজেরাই করতে পারো। তোমার কাছে থাকা কিছু চকলেট থেকে তুমি তোমার ছোট বোনকে 5টি চকলেট দেওয়ায়, মনে করো তোমার কাছে চকলেট আছে
ধরলাম আমরা এখানে চকলেট আছে এক্সটি, কয়টি? এক্সটি। আমাদের চকলেট কয়টা আছে? আমাদের চকলেট আছে এক্সটি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যদি চকলেট এক্সটি থাকে তাহলে আমরা লক্ষ্য করতে পারি যে আমি চকলেট এক্সটি থেকে কি দিয়েছি, আমার ছোটো বোনকে আমি 5টি চকলেট দিয়েছি। তাহলে কি হবে? এক্স থেকে আমরা কি করতে পারি বলতো? এক্স থেকে আমরা 5 মাইনাস করতে পারি, কারণ আমার টোটাল ছিল চকলেট কটা ছিল, আমার কাছে এক্সটা ছিল চকলেট, তার কি বোনকে দিয়েছি কত? 5টি। আমি লিখতে পারি না এক্স মাইনাস 5? দেখো বুঝতে পেরেছো কিনা? আমরা অবশ্যই লিখতে পারি এক্স মাইনাস 5 লিখতে পারি। এবং আমাদের দেওয়ার পরে কি আছে, আমার কাছে চারটি চকলেট কি অবশিষ্ট আছে, তাহলে লিখতে পারি না এক্স মাইনাস 5 ইকুয়াল টু কত? 4। আমার কাছে মোট চকলেট ছিল এক্সটি, আমি আমার ছোটো বোনকে দিয়েছি সেই চকলেট থেকে 5টি, দ্যাট মিনস এক্স মাইনাস 5। আর এখন আমার কাছে কয়টি অবশিষ্ট আছে? সে আমার কাছে অবশিষ্ট আছে কয়টি? 4টি, ইকুয়াল টু কত? 4। তোমার শ্রেয়াস আয়তকার শ্রেণীকোণের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। আয়তকার শ্রেণীকোণ, যেখানে আয়তকার বলতে যেখানে দৈর্ঘ্য প্রস্থ থাকবে, তাই না? আচ্ছা, যেখানে কি দেওয়া আছে শ্রেণীকোণের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, তাহলে কি কে বড়? বেশি কে? দৈর্ঘ্য বেশি। কার থেকে? প্রস্থ থেকে। এখন প্রস্থ যদি আমি ধরে নিই যে আমার প্রস্থ হচ্ছে এক্স, প্রস্থ যদি আমি কী ধরে নিই, প্রস্থ হচ্ছে কত আমাদের এখানে? এক্স, তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে? যদি প্রস্থ আমাদের এক্স হয় তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে আমাদের এক্স প্লাস 2। কেন এক্স প্লাস 2 হবে? কেন? কারণ কি আমাদের 2 মিটার বেশি বলেছে। 2 মিটার বেশি বলতে কী বোঝায়? প্রস্থ যত থাকবে তার থেকে কি 2 বেশি হবে। এবং পরিসীমা দেওয়া আছে কত? পরিসীমা দেওয়া আছে আমাদের 60। পরিসীমা কত দেওয়া আছে আমাদের? 60 দেওয়া আছে। আমরা জানি আমাদের জানা আছে যে আয়তকার ক্ষেত্রের পরিসীমা কী হবে? পরিসীমার সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, পরিসীমা সূত্র হচ্ছে কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো আমরা জানি আমাদের কি আছে, আমাদের পরিসীমার সূত্র হচ্ছে কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমাদের প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য যদি এক্স প্লাস 2 হয়, এবং পরিসীমা দেওয়া আছে কত? 60, ঠিক না? আমরা লিখতে পারি না এই পরিসীমা যে কত সমস্যা মতো 60 লিখাই যায়। তো দেখো তো লেখা যায় কিনা এরকমভাবে, 2 ইন্টু এক্স, এখানে আমরা একটা সেকেন্ড ব্রেকেট দিতে পারি, বা এখানে ফার্স্ট ব্রেকেট দিয়ে দিলাম, এক্স প্লাস কী হবে এখানে? আমাদের দৈর্ঘ্য কত দেওয়া ছিল? এক্স প্লাস 2, তাহলে কী হবে? এক্স প্লাস 2, এবং প্রস্থ কত দেওয়া আছে আমাদের এখানে? এক্স, তাহলে হবে কি সেটা এক্স। সমস্যা মতো লিখতে পারি। এখানে কি পরিসীমাটা হয়ে গেল? পরিসীমা সূত্র আমরা লিখে ফেললাম। 2 ছিল, 2 জায়গায় 2 লিখলাম, তারপরে কি ছিল? দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্য কত ছিল? এখানে এক্স প্লাস 2, তারপরে প্রস্থ কত ছিল? এখানে আমাদের এক্স। এখানে কি প্রস্থ আমি এক্স লিখেছি, সেটা কার সমান? দেখা যাচ্ছে এখানে 60 দেওয়া আছে, তাহলে কী হবে সেটা? ইকুয়াল টু কত আমাদের? 60। আমাকে একটা সমীকরণ আমাদের হয়ে গেল। সাদিয়ার কাছে কিছু এবং অপুর কাছে 20 টাকা আছে, তাদের দুজনের মোট এত টাকা আছে। তো আমার এখানে সাদিয়ার কাছে কত টাকা আছে সেটা আমাদের জানা নাই, এই জন্য অজানা রাশি বা চলক কি হবে? সাদিয়ার কাছে কত টাকা আছে লিখবো যে সাদিয়ার কাছে আছে x টাকা। সাদিয়ার কাছে আছে x টাকা, তাই না? যদি সাদিয়ার কাছে x টাকা থাকে এবং অপুর কাছে কি আছে? 20 টাকা আছে, তাহলে সেটা কি? তাদের মোট আছে কত টাকা? 45 টাকা। তাহলে দেখো তো সমীকরণটা এরকম হবে না? x প্লাস কত? অপুর কাছে কত আছে? অপুর কাছে আছে 20 টাকা, সেটা কার সমান হবে? সেটা 45 টাকার সমান হবে। আশা করি বুঝতে পেরেছ। দেখো তার পরবর্তী অঙ্কটা কি লিখেছে, তোমার কাছে 15টি বড়ই ছিল, যা থেকে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলায়, আর 60টি বড়ই অবশিষ্ট আছে। এখন আমাদের অজানা যে রাশিটা আছে সেটা কি দিব? খেয়ে ফেলার বড়ই সংখ্যা। আমার বন্ধু কিছু সংখ্যক বড় খেয়েছে, কি সংখ্যক বড়ই খেয়েছে সেটা আমরা জানি না, ফলে কিছু সংখ্যক বড়ইটা কি করবো? আমরা এক হিসেবে ধরে নিলাম। তা আমার কাছে ছিল বড়ই কয়টা? আমাদের ছিল বড়ই 15টা। বন্ধুরা খেয়েছে কয়টা? আমার বন্ধুরা খেয়ে ফেলেছে এখানে এক সংখ্যক, তারা কি করেছে? বড়ই খেয়ে ফেলেছে। আর অবশিষ্ট কয়টা আছে সেটা সমস্যা লিখতে পারি, আমরা অবশিষ্ট যেটা আছে 7 লিখতে পারি। অর্থাৎ মোট যত ছিল তার থেকে আমার বন্ধুরা খেয়ে ফেলেছে এক সংখ্যক, আর ইকুয়াল টু কি থাকবে? অবশিষ্ট যেটা থাকবে সেটা কি ইকুয়াল টু আমরা 7 লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে গেলাম। পরবর্তী পৃষ্ঠায় দেওয়া আছে সরল দলগত কাজ। দলনেতা তার খাতায় উপরের ছকটি অনুরূপ একটি ছক তৈরি করবে। তাদের দলের সকল সদস্যের পরস্পরের সাথে আলোচনা করে কমপক্ষে 5টি বাস্তব সমস্যা লিখে ছকটি পূরণ করবে। তোমরা বন্ধু বান্ধব যারা আছো তারা কি করতে পারো? এরকম একটা ছক তৈরি করে তোমরা কি করতে পারো? নিজেদের সমস্যাগুলো, বাস্তব সমস্যাগুলো সমাধান করতে পারো, উল্লেখ করতে পারো এখানে সমীকরণ আকারে উল্লেখ করে।